আসসালামু আলাইকুম। আমি একটা ম্যারাথনে অ্যাটেন্ড করব। আর সেটা হচ্ছে মেগা সিটি 7.5K রান। তো তারা হচ্ছে আমাদেরকে এই রানের জন্য কিডস ব্যাগ প্রোভাইড করবে। আর কিডস ব্যাগের মধ্যে হচ্ছে রানের যেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে লাইক টি-শার্ট, বিআইবি নাম্বার এগুলো হচ্ছে আমাদেরকে প্রোভাইড করবে আজকে। তো আমরা একটা উবার কল করে নিয়েছি, আমাদেরকে অনেক দূর যেতে হবে। তারা কিডস ব্যাগটা প্রোভাইড করবে মিরপুর থেকে। মিরপুরের YMCA স্কুল থেকে হচ্ছে এটা দেওয়া হবে। তো পুরান ঢাকা থেকে মিরপুর যেতে কিন্তু ভালোই একটা সময় লাগে আর বেশ অনেক দূরের পথ। যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল, মানে তারা হচ্ছে একটা টাইম দেয়, মানে একটা ডেট দেয়। সো ওই দিন সারাদিন তারা এটা প্রোভাইড করবে। আর যারা নিতে না পারবে তারা হচ্ছে রেসের আগের দিন নেবে। তো আমরা আর ওই রিস্কটা নিইনি। আমরা হচ্ছে ফ্রাইডেতে টাইম দিছিল, তো ফ্রাইডেতেই চলে গিয়েছিলাম। যেহেতু ফ্রাইডেতে মেট্রো রেল অফ থাকে তাই আমাদেরকে উবারে করে যেতে হয়েছে। আমরা চলে আসছি YMCA স্কুলে। এখন এখান থেকে হচ্ছে আমরা আমাদের জিনিসপত্রগুলো নিব। তো তাদের ম্যানেজমেন্ট একটু ঝামেলা ছিল। এর আগে যখন আমরা মেগা সিটির একটা উইন্টারে রেসে অ্যাটেন্ড করেছিলাম তখন তারা কিডস ব্যাগের মধ্যে সব কিছু একদম রেডি করা ছিল, জাস্ট গিয়ে বিআইবি নাম্বারটা বললে আমাদেরকে ব্যাগটা দিয়ে দিত। তো এবার গিয়ে আমরা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, লাইক আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর হচ্ছে তারা আমাদের বিআইবি নাম্বার শুনে টি-শার্ট, এরপর বিআইবি নাম্বার এগুলো সব বের করে খুঁজে খুঁজে তারপর ব্যাগের মধ্যে করে দিছে। মানে প্রায় ভালো একটা 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে পাইছি। তো এটা হচ্ছে মেগা সিটি 7.5K রান 2024-এর কিডস ব্যাগ। তো এটা আমি মিরপুর গিয়ে নিয়ে আসছিলাম, সেটা তো এতক্ষণ আপনারা দেখলেনই। বাট এখনও আমি খুলে দেখি নাই যে এটার ভেতরে কী কী আছে। সো চলেন এখন দেখি ভেতরে কে কী আছে, কারণ কালকেই হচ্ছে রেস। আর এখানে যে নাম্বারটা লেখা এটা হচ্ছে আমার বিআইবি নাম্বার। সো লেটস ওপেন। একটা টি-শার্ট তো মাস্ট আছেই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ওনাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে উইথ টি-শার্ট রেজিস্ট্রেশন করা যায় আর উইদাউট টি-শার্ট। সো এখানে হচ্ছে আবার প্রাইজের ভেরিয়েশন আছে। সো আমি হচ্ছে উইথ টি-শার্ট যেটা সেখানে রেজিস্ট্রেশন করেছিলাম। আর এটা হচ্ছে টি-শার্ট, অ্যান্ড ভেতরে আর অনেক কিছু আছে। এটা হচ্ছে আমার ভিআইবি নাম্বার 1626। আর এখানে হচ্ছে কিছু স্ন্যাক্স দিছে। এটা কি? এটা হচ্ছে টেস্টি স্যালাইন। আর এখানে হচ্ছে একটা পিনাট, প্রাণের যে পিনাট বারটা আছে সেটা দিছে। আর এটা একটা চকলেট। সো এই হচ্ছে জিনিসপত্র ছিল ব্যাগের মধ্যে। এর আগে আমি ওনাদের উইন্টারের যেই রানটা ছিল সেটাও করেছিলাম, সেটাতেও হচ্ছে অ্যাটেন্ড করছিলাম। বাট ওইখানে আরও অনেক কিছু দিছে। আর এই যে এটা, এটা কি? এটা সম্ভবত ওই যে এটা লাগানোর জন্য দিছে। হ্যাঁ, আচ্ছা, টি-শার্টটা হচ্ছে অনেক সুন্দর, চলেন খুলে দেখি। টি-শার্টের কালারটা আমার অনেক ভালো লাগছে এবার। লাস্টবার যখন উইন্টারে দিয়েছিলাম তখন টি-শার্টের যে কালারটা ছিল 7.5K রানের সেটা হচ্ছে ব্ল্যাক কালার ছিল। বাট এটা হচ্ছে সি গ্রিন, কিন্তু আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না একদমই, কারণ লাইটের রুমে হচ্ছে লাইট জ্বালানো। সো লাইটের কারণে হচ্ছে কালারটা একদমই বোঝা যাচ্ছে না। বাট কালকে রেস যখন করব তখন বোঝা যাবে, কারণ তখন আমি পিকচার তুলবো, ওইটা আমি অ্যাড করে দিব। আমি হচ্ছে এক্সেল সাইজ নিছি, একটু মোটামুটি বড় সাইজেরই টি-শার্ট পরা হয় আমার। সো এই হচ্ছে কিডস ব্যাগের জিনিসপত্র। তো কালকের রেসে আমার যা যা লাগবে এখানে হচ্ছে আমি সব রেডি করে ফেলছি। এখানে হচ্ছে রেডি করে আমি একটু ছবি টবি তুললাম। আর কালকের রেসে আমি যে শুজটা পরবো এটা হচ্ছে এই শুজটা। এটা হচ্ছে এডিডাসের সুপারনোভা স্ট্রাইড। তো এই শুজটা হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড কিনে দিছে, ওর নাকি এটা অনেক পছন্দ হয়েছে। এডিডাসের ওয়েবসাইটে দেখার পর ও মানে অনেক পছন্দ করছে, তারপর অর্ডার করে রাখছিল। আর যেদিন ডেলিভারি দিচ্ছে সেদিন আমার হাতে এনে আমাকে সারপ্রাইজ দিচ্ছে, আমি জানতামও না এটার কথা। সো এটা কেনার পরে হচ্ছে আমি একদিনও পরি নাই, ভাবলাম এই রেসে হচ্ছে এটা উদ্বোধন করা যায়। সো কালকের রেসে হচ্ছে এই শুজটা পরছি এডিডাসের। আর এখানে হচ্ছে সব কিছুই আছে। তো কালকে দেখা হবে রেসে। খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, প্রায় 3টায় ঘুম থেকে উঠবো, কারণ পুরান ঢাকা থেকে হাতিঝিল যেতে প্রায় ভালো একটা টাইম লাগবে। আর সকালে হচ্ছে একটু উবার টুবার বা গাড়ি পেতে একটু টাইম লাগতে পারে। সো কালকে খুব সকালে ঘুম থেকে উঠবো, 4টার মধ্যে বের হয়ে যাব। অ্যান্ড রেসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। গুড মর্নিং। আজকে আমাদের রেস। তো আমরা 3টা বাজে ঘুম থেকে উঠে 4:30টার মধ্যে বের হয়ে গেছি। আচ্ছা, আল্লাহ হাফিজ।
তো ততক্ষণে আমরা একটা উবার কল করে নিয়েছিলাম আর বাইরে এসে উবারের জন্য ওয়েট করছিলাম। এসে দেখি উবার চলে আসছে। এখন আমরা ডিরেক্ট চলে যাব হাতির ঝিলে। ইভেন্টটা হাতির ঝিলেই হবে। আমাদের রিপোর্টিং টাইম ছিল 5:10-এ আর আমাদের রেস স্টার্ট হবার কথা ছিল 5:30-এ, কিন্তু আমাদের একটু জ্যামের কারণে আমরা পৌঁছাই ঠিক 5:30-এ। বাট লাকিলি আমরা যে ইভেন্টটা পাই, মানে তাদের একটু ম্যানেজমেন্টে গ্যাপ ছিল, সো ইভেন্টটা তখনও স্টার্ট হয় নাই। মানে আমরা 5:33-এ ওইখানে যাই, যে দেখে এখনও সবাই লাইনে দাঁড়িয়ে আছে, এখনও রেস স্টার্ট হয় নাই। ফাইনালি আমাদের রেস স্টার্ট হয়ে গেছে। আমরা দুইজনই হচ্ছে রানের টাইমার অন করে রেস স্টার্ট করে দিই। এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড ম্যারাথন। আমি এর আগে আরেকটা ম্যারাথনে অ্যাটেন্ড করেছিলাম, সেটা মেগা সিটিরই উইন্টারের একটা রেস ছিল। তো আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়েছিলাম। আর রেসের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শুজ। আপনার শুজ যদি পারফেক্ট থাকে, আপনার রেসটা অনেক ইজি হয়ে যায়। তো আমার এই শুজটা আলহামদুলিল্লাহ অনেক কমফোর্টেবল ছিল। আমি খুব এনজয় করে হচ্ছে রেসটা দিছি। আলহামদুলিল্লাহ আমাদের 7.5K রান কমপ্লিট।
এখন এখান থেকে আমরা আমাদের মেডেল আর ফুডটা নিয়ে নিব। মেডেল আর ফুড নেওয়ার পরপরই আমার সাথে আমার ডিপার্টমেন্টের আলমগীর স্যারের সাথে দেখা হয়ে যায়। তো সাথে ছিল আমার এক সিনিয়র বড় ভাইয়াও। তো স্যারের সাথে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। তো আমাদের খুব ভালো একটা সময় স্পেন্ড হয়েছে। ওকে, তো ফুডের মধ্যে কি কি ছিল তা একটু দেখাই দিই। এখানে হচ্ছে 2টা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ছিল, যেটার টেস্ট একটাও মজা ছিল না। এটা ছিল অরেঞ্জ ফ্লেভার আর একটা ছিল লেমন ফ্লেভারের। আর সাথে ছিল একটা পানি, 2টা খেজুর, একটা কলা, একটা ডিম আর একটা হচ্ছে একটা কেক। ওই ওয়ান টাইম প্যাকেটের মধ্যেই ছিল ফুডগুলো, বাট আমি আর বের করি নাই। তো এখানে হচ্ছে এখন আমরা লাইনে দাঁড়াই গেছি এই ফ্রেমে হচ্ছে পিক তোলার জন্য। এখানে অনেক বড় একটা লাইন ছিল। আমি আর সোহাগ হচ্ছে দাঁড়াই গেছি এখানে। দেখেন এই যে এখান থেকে স্টার্ট হয়েছে ওইখানে ছবি তোলার লাইন। তো বেশ ভালো একটা সময় আমাদেরকে এখানে ওয়েট করা লাগছে এখানে ছবি তোলার জন্য। আর আমিও তো এখানে ছবি না তুলে যাব না। তো বাই দ্য ওয়ে এখানে হচ্ছে সোহাগের এক ফ্রেন্ড আশিক ভাইয়া, উনিও ছিল। ওনার সাথে অনেকক্ষণ আমরা গল্প করলাম, ছবি টবি তুললাম। তো আমরা ওইখানে ছবি তোলা শেষ করে ফেলছি। এখন একটু ভেতরের দিকে যাব। এখন যেখানে যাচ্ছি এখানে হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে। তো ওই টাইমটাতে আমরা এখানে ছিলাম না। আর আজকে কিন্তু রানের সময় বৃষ্টি হয়েছে। তো ওই সময় মনে হয়েছে যেন অর্ধেক হচ্ছে এনার্জি ফিরে আসছে। তো এখানে আমি আর সোহাগ বসছিলাম একটু রেস্ট করার জন্য। প্রায় অনেকক্ষণই এখানে বসেছিলাম আর রেস্ট করতেছিলাম। আর এখান থেকে হচ্ছে প্লেন যাচ্ছিল, প্লেন দেখতেছিলাম আর এই ওয়েদারটা অনেক এনজয় করতেছিলাম। যাই হোক, এখানে একটু কিছুক্ষণ থেকে এখন আমরা বের হয়ে যাব। তো আমরা ওখানে বসে বসে ভাবতেছিলাম যে এখন কোথায় যাওয়া যায়। ফার্স্টে প্ল্যানিং করলাম যে আমরা গ্লোরিয়া জিন্সে গিয়ে কফি খাবো। লাস্ট যখন এই মেগাসিটি ম্যারাথনে আসছিলাম তখন গ্লোরিয়া জিন্সে গিয়ে আমরা কফি টফি খাইছি। বাট এবার মনে হলো যে যেহেতু আমাদের মতিঝিলের যে ঘরোয়া রেস্টুরেন্ট সেখানের খিচুড়িটা ট্রাই করা হয় নাই, সোহাগ বলতেছিল যে চলো আজকে আমরা ওইখানে গিয়ে খিচুড়িটা খাই। হিরাঝিলেরটা কয়েকবার খাওয়া হলেও ঘরোয়াটা এখন পর্যন্ত টেস্ট করা হয় নাই। তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম পুলিশ প্লাজার ওইখানে। যেহেতু সকালে আমি এত ভারী খাবার খাই না, তাই সোহাগকে বলতেছিলাম যে এক শর্তে তোমার সাথে আমি যাব, যদি তুমি রিক্সা নাও। তো এরপর পুলিশ প্লাজার সামনে থেকে অনেক খোঁজাখুঁজি করার পর একটা রিক্সা আমরা পাইছি। তো ওই পুলিশ প্লাজা থেকে কিন্তু মতিঝিলের একটা ভালো পরিমাণের রাস্তা যেতে হয়, তাই সব রিক্সা যেতে চায় না। ফ্রাইডেতে কিন্তু এমনিতেই রাস্তা খালি থাকে, আর খালি রাস্তায় রিক্সা চড়তে অনেক ভালো লাগে, তাই আমি রিক্সাই একটু প্রেফার করছি আজকে। তো আমরা চলে আসছি, আমাদের আসতে বেশিক্ষণ সময়ও লাগে নাই, 15 মিনিটের মতো লাগছে সময়, যেহেতু অটো রিক্সা ছিল। আর এসে হচ্ছে আমরা খাসির খিচুড়িটা অর্ডার করে দিই। আর সাথে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ঝাল ফ্রাই আর নান। আমাদেরকে খাসির খিচুড়িটা একদম গরম গরম সার্ভ করে, কিন্তু 15 মিনিট হয়ে যায়। তারা আমাদেরকে হচ্ছে যে বাকি আইটেমগুলো ছিল চিকেন ঝাল ফ্রাই আর নানটা দিচ্ছিল না। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে বাকি আইটেম দুটো কোথায়, তারা বলতেছিল যে একটু পরেই দিবে। তো তার 5 মিনিট পরে এসে আমাদেরকে বলতেছিল যে চিকেন ঝাল ফ্রাইটা শেষ। তো বাকি আইটেম ছিল হচ্ছে স্যুপ আর ডালের কিছু একটা সামথিং। যেহেতু আমার ওগুলো ভালো লাগে না তাই আমি আর নিলাম না। আর ততক্ষণে সোহাগের খাওয়া অর্ধেক শেষ। আর যেহেতু সকালে রেস্ট করে আসছি তাই আর ওয়েট করতেও ইচ্ছা করছিল না। বাসায় এসে কতক্ষণে শাওয়ার নিয়ে ঘুমাবো সে ধান্দায় ছিলাম। তো এইখানে সোহাগ অনেক মজা করে খাচ্ছিল, আমি ওর থেকে প্রায় অনেক ভালো পরিমাণের খিচুড়িটা খাইছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে কিন্তু 2টা খাসির বড় বড় পিস দেয়, আর খাসির মাংসটা অনেক মজা ছিল। তো খিচুড়িটা এতই ভালো লাগছে যে আমি আমার আম্মুর জন্য একটা পার্সেল নিয়ে নিই। আম্মুকে ফোন দিয়ে বলে দিছিলাম যে আম্মু নাস্তা করো না, তোমার জন্য ঘরোয়া খাসির খিচুড়ি নিয়ে আসবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে নিছি, এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফিজ।